সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নম্বর 10, অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস ভূগোলের অঙ্ক পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, এছাড়াও একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখো নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও প্রথমে কি আছে। প্রথমে আছে এক দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে আছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে যে স্তর থেকে তা হলো, সঠিক উত্তর হবে অপশান সি, থার্মোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগে বায়ুমণ্ডল দ্বারা সৌর বিকিরণের শোষণের পরিমাণ হলো, সঠিক উত্তর হবে 51%, অপশান এ। 3 দাগের প্রশ্ন দেখো কি আছে, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি, শরৎকাল। পরবর্তী দেখো 4 দাগে প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙর, অপশান সি। পরবর্তী দেখো 5 দাগের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়, সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের সুন্দরবনে। পরবর্তী প্রশ্নটা দেখে নাও কী আছে। 6 দাগে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত, এটা উত্তর হবে পশ্চিমবঙ্গের। পরবর্তী দেখো 2 দাগে শূন্যস্থান পূরণ কী আছে, আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা উত্তর হবে ভিনসন ম্যাসে। পরবর্তী দেখো 3 দাগের কী আছে, শুদ্ধ ও অশুদ্ধ লেখ কর্বেট জাতীয় উদ্যান হিমাচল প্রদেশে অবস্থিত, এটা হচ্ছে অশুদ্ধ, সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড, সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। পরবর্তী দেখো 4 এক কথা উত্তর দাও। রেসারপিন তৈরি হয় কোন গাছ থেকে, সঠিক উত্তর হবে সর্পগন্ধা। 2 দাগের প্রশ্ন দেখো বন্যপ্রাণীর সংরক্ষণ আইন কবে চালু হয়, উত্তরটা হবে 1972 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটা তোমাদের অনেক মডেল থেকে দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব 4 দাগের কী আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। আচ্ছা, 1 দাগের প্রশ্ন আছে পার্থিব বিকিরণ কাকে বলে, চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি, পার্থিব বিকিরণ কাকে বলে, উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে উত্তরটি দেওয়া আছে, আর চিত্রটাও দেওয়া আছে, তোমরা অবশ্যই চিত্রটাও ফলো করবে। চলো এবার আমরা দেখব পরবর্তী প্রশ্ন কী আছে। দ্বিতীয় প্রশ্ন দেখো কী আছে, 2 দাগের মৃত্তিকার সংরক্ষণের উপায়গুলি লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও মৃত্তিকা সংরক্ষণের উপায়, দেখে নাও এখানে মোটামুটি 10টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও উত্তরগুলি। আমরা মুখে বললাম না, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, এদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, 3 দাগের কালো মাটি কাকে বলে, উত্তরটা দেখো। দেখে নাও কালো মাটি সম্পর্কে সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। এবার আমরা দেখব 6 দাগের প্রশ্ন কী বলেছে। দেখে নাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুটি। 1 দাগের প্রশ্ন আছে আন্টার্কটিকা মহাদেশের বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব আসে, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই ফুটিয়ে পড়বে। তোমরা উত্তরটা এই পর্যন্ত লিখবে, দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের তামিলনাড়ু রাজ্যের করমণ্ডল উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, খুব আসে পরীক্ষায়। তোমাদের ভূগোল বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা সেটা অবশ্যই ফলো করো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে তোমরা এই উত্তরটা লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে।
পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পরীক্ষায় আসে, অবশ্যই ভালো করে পড়বে তোমরা। দেখে নাও মৌসুমী বায়ু কাকে বলে, এর বৈশিষ্ট্য পরীক্ষা হয়তো অনেক সময় দিয়ে দেয় মৌসুমী বায়ু কাকে বলে, সেই কারণে একেবারে দেখিয়ে দিলাম। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো একটি প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। তোমাদের 2টি প্রশ্ন দেওয়া আছে পরীক্ষায়, একটি প্রশ্ন লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বলতে কী বোঝো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রথমে আমরা দেখো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে, উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও বিশ্ব উষ্ণায়ন কাকে বলে সুন্দর করে দেওয়া আছে। আর দেখো বিশ্ব উষ্ণায়নের প্রভাব, দেখে নাও বিশ্ব উষ্ণায়নের প্রভাব, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, হ্যাঁ সুন্দর করে দেখো পয়েন্ট দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। শেষ প্রশ্ন 10 নম্বর মডেল সেটের বায়ুমণ্ডলের স্তর বিন্যাসগুলি আলোচনা করো। প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সেটে আমি উত্তরটা দেখিয়ে দিয়েছি। এই প্রশ্নের উত্তরটা 6 নম্বর মডেল সেটের উত্তরটা দেখানো আছে, তোমরা একটু দেখে নিও, কেননা শেষের দিকে আমরা চলে এসেছি, তাই একই প্রশ্ন বারবার আসছে, সেই কারণে উত্তর আর বারবার দেখালাম না। তোমরা অবশ্যই ভালো করে পড়ো। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।